বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা গত ক্লাসে যে সাধারণ হরমিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছিলাম সেটারই আরেকটা উদাহরণ আমি আজকে দিয়েছি। আরেকটু অন্যরকম টাইপের। তোমাদেরকে গত ক্লাসে যা দেখিয়েছিলাম সেটার মতো একই নিয়মের আরেকটা উদাহরণ দিয়েছি। আজকে এটা একটু দেখাবো তোমাদেরকে। আশা করছি তোমরা বাসায় দেখেছো সাধারণ হরমিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আমরা বলেছিলাম সবসময় সাধারণ হরমিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আগে যে ভগ্নাংশগুলো দিতে হবে, আমি আবার একটু বলে দিচ্ছি। আগে যে ভগ্নাংশগুলো থাকবে তাদের যে হরগুলো আছে সবগুলো হর থেকে লসাগু বের করে নিতে হবে। তারপর যে লসাগুটা আসবে সেই লসাগুকে এই প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটিকে আবার ওই ভগ্নাংশের লবহর দ্বারা গুণ করতে হবে। আশা করছি তোমরা সবাই সেটা মনে রেখেছো। সেই আলোকে আমি আরেকটা উদাহরণ দিয়েছি। আজকে এটা একটু করে দেব, সবাই প্রশ্নটা খাতায় তুলে নিবে আশা করছি। শুরু করছি। দেখো, আজকের অঙ্কটা তো 3টা ভগ্নাংশ দেওয়া আছে, তবে আজকে একটু অন্যরকম। তো আমাদের সর্বপ্রথম কাজই হচ্ছে যদি হরগুলোর দিকে তাকাতে হবে। হরগুলোতে যদি কোনো কাজ করা যায়, সমাধান করা যায়, আগে সমাধান করে নিতে হবে। তো আমাদের সমাধানের সিস্টেম যেহেতু এটা প্রথম ভগ্নাংশটা হচ্ছে, আমরা একটু লিখে নিব 1/x² - 5x + 6। এটা দেখে হরটা দেখে বোঝা যাচ্ছে এটাকে সমাধান করতে হবে। সমাধান করা ছাড়া তুমি অঙ্কটা করতে পারবে না কিংবা বাকি কাজগুলো করতে পারবে না। তো আমাদেরকে সমাধানের জন্য আমরা সবসময় দেখব উপরে যেহেতু 1 আছে তার লবে কোনো কাজ নাই, হরে কাজ। তো হরে কিভাবে সমাধান করা যায় সেটা দেখতে হবে। সমাধানটা এভাবে সম্ভব, দেখে বোঝা যাচ্ছে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না, তার মানে আমাকে অন্য কোনো নিয়মে এটা সমাধান করতে হবে। আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা মিডলটার্ম ফ্যাক্টর যে অংশটা আমরা জানি মিডলটার্ম ফ্যাক্টর সম্পর্কে, সেভাবে করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু 6 আছে আর এখানে যেহেতু 5x, তাহলে আমাকে 6 কে কি 3 × 6, 3 আর 2 দিয়ে ভাঙাতে হবে। তাহলে 6 কে আমাদেরকে 3 আর 2 তে ভাঙাতে হবে। তাহলে 1টা উপরে আসে থাকবে x² 3 আর 2, 3 × 6, আবার 3 2 যোগ করলে কি হয় 5 হয়। যেহেতু 5 এর আগে মাইনাস আছে তার মানে আমার দুইটা সংখ্যাতেই মাইনাস ইউজ করতে হবে, মানে -3x - 2x + 6 আমার ভাঙানো হয়ে গেছে। এরপরে আমরা জানি ভাঙানোর পরে দুইটা অংশের মধ্যে কমন নিতে হয়। তাহলে এখানে x, এই দুই অংশের মধ্যে x কমন আছে, x - 3, আর এখানে -2 কমন নিলে x - 3। ঠিক আছে, আমরা সবাই মিডটার্ম জানি। তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো কি করছি। তারপরে আমার কমন মানটাকে লিখে নিলাম আর বাকি যে দুইটা সংখ্যা আছে তাদেরকে একসাথে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমার প্রথম ভগ্নাংশের হর অ্যাকচুয়ালি এটা আর হিসাব হবে না, এখন এটা নিয়ে কাজ করতে হবে। সেম ভাবে তোমার দ্বিতীয় ভগ্নাংশ যে আছে তাকেও কাজটা করে নিতে হবে, কারণ সবগুলো ভগ্নাংশ হচ্ছে একই টাইপের। তাহলে আমাদেরকে আগে হরের কাজ করে নিতে হবে। দ্বিতীয় ভগ্নাংশ ছিল এটা, আমি লিখে নিলাম 1/x² - 7x + 12। এটাও দেখে বোঝা যাচ্ছে এটাকে মিডটার্ম করতে হবে। যেহেতু লাস্টে কত আছে 12 আছে আর এখানে 7 আছে, তো 12 কোন সংখ্যা গুণ করলে 12 হয় আর কোন সংখ্যা যোগ করলে 7 আসে সেটা আমাকে চিন্তা করতে হবে। 3 4 12, 4 আর 3 আবার যোগ করলে কি হয় 7 হয়। আমরা সহজে বুঝতে পারবো আশা করছি। তাহলে x² সেম এখানে মাইনাস আছে, তার মানে প্রতিটা মানে আমাকে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। এই যে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস, আবার 3 4 12, আবার -4x - 3x যোগ হয়ে -7x। আমরা নিয়মগুলো জানি, আমাদের জন্য করতে সমস্যা হবে না আশা করছি। তাহলে আবার সেই কমন নিলাম, প্রথম দুই অংশের মধ্যে কমন x - 4 থাকবে। সেম ভাবে পরের দুই অংশে 3 কমন নিলে x - 4। আমাদের কাজ শেষ। এবার কমন মানটাকে আগে লিখে ফেললাম x - 4 আর বাকি x - 3 কে একসাথে লিখবো x - 3। তাহলে আমার দ্বিতীয় ভগ্নাংশের হর আসলে এটা। ঠিক আছে, আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো। আমি একটু মুছে দিচ্ছি আমার সুবিধার্থে। আমি এখন তৃতীয় ভগ্নাংশটা একটু করে দেখাবো। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 1/x² - 9x + 20।
সেম একই কাজ, আবার মিডল টার্ম ফ্যাক্টর ভাঙাইতে হবে। যেহেতু 20 আছে তাহলে আমরা জানি 4 5 20, 5 আর 40 নিতে হবে, কারণ 5 আর 4 যোগ করলে আবার 9 আসে। ঠিক আছে, এক্স স্কয়ার এখানেও যেহেতু মাইনাস, তার মানে দুইটা সংখ্যাতে মাইনাস ইউজ করবো। -5x - 4x + 20, এই যে 4 5 আর 20 মাইনাস মাইনাস প্লাস -5x - 4x যোগ হয় -9x। আমাদের ভাঙানো শেষ, এখন আবার কমন নেওয়ার পালা। এই দুই অংশের মধ্যে x কমন নিলাম, x - 5। এই দুই অংশের মধ্যে -4 কমন, x - 5। তাহলে আমি এবার কমন অংশটাকে লিখবো আগে x - 5, আর বাকি দুজনকে x আর -4 কে একসাথে লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা ভগ্নাংশ সমাধান করা হয়ে গেছে। আমরা তিনটা ভগ্নাংশের হরকে ভেঙে যে অ্যান্সার পেয়েছি, আমার সেই হরটাই এখন কাজে আসবে। সেই হরটা দিয়ে আমার বাকি অংশ করতে হবে। আশা করছি তোমরা খাতায় সবাই তুলে নিয়েছো। আমি মুছে দিচ্ছি পরের অংশটা করার জন্য। আচ্ছা, আমরা তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে সমাধান করে নিয়েছি। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আমাদের আমি আমার সুবিধার্থে, আমি তো মুছে দিয়েছি, তোমাদের তো খাতায় আছে, আমার সুবিধার্থে আমি একটু হরগুলোর ফলাফলটা এক পাশে লিখে দিচ্ছি। তোমরা লিখবে না, তোমরা তো তোমাদের খাতায় আছে, আমার তো নাই। আচ্ছা, হরগুলো লসাগু হবে। এখন আমাদের কাজ হচ্ছে হরগুলো লসাগু নির্ণয় করা। আমরা প্রত্যেকটা তিনটা ভগ্নাংশের হরের যে সমাধান পেয়েছি, তাদের প্রত্যেকটা থেকে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি লসাগু নির্ণয়ের জন্য কমন আনকমন সবগুলো মানই নেওয়া লাগবে। তার মানে আমার প্রত্যেকটাতে যা যা ছিল সবই আসবে, কমন মানটাও আসবে, আনকমন মানটাও আসবে। তাহলে আমার লসাগু হচ্ছে x - 2, x - 3, x - 4, x - 5। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো লসাগুটা কিভাবে আসছে। লসাগুটা আমরা যে সমাধান করেছি তার মধ্যে কমন আনকমন যে মানগুলো ছিল সবগুলো মানই আমি নিয়ে লসাগু তৈরি করেছি। সুতরাং আমার এখন লসাগু হচ্ছে x - 2, x - 3, x - 4, x - 5। এরপরে পরবর্তীতে কাজ হচ্ছে এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করা। তাহলে প্রথম ভগ্নাংশটাকে আমরা লিখি আমি 1/, আমার এখানে আর এই ভগ্নাংশ এই হর কাজে আসবে না, এটার যে আমি ফলাফল পেয়েছিলাম সেটাই কাজে আসবে। মানে আমার ওইখানে ফলাফল ছিল x - 2, x - 3। ঠিক আছে, তাহলে এই হর দিয়ে এখন এখানে ভাগ করব। এখানে ভাগ করার জন্য আমি একটু উপরে লিখে দিচ্ছি x - 2, x - 3, x - 4, x - 5। এবার যদি আমি ভাগ করি, প্রথম ভগ্নাংশের হর ছিল x - 2, x - 3, তাহলে লিখলাম ভাগ দিয়ে x - 2 আর x - 3। এখন দেখো কমন এটা একই মান, কাটা চলে যাবে। আমার অ্যান্সার হচ্ছে x - 4 আর x - 5। তাহলে প্রথম ভগ্নাংশের জন্য আমার ফলাফল আসছে x - 4 আর x - 5। এই ফলাফলটাকে আমাদের পরবর্তী কাজ হচ্ছে লব আর হর দিয়ে গুণ করা। সেটাই করে দিচ্ছি। 1 এর সাথে গুণ হবে x - 4, x - 5, আবার হরের সাথে গুণ হবে x - 2, x - 3 হরে আগেই ছিল, আর নতুন করে ওদিকে আসবে x - 4 আর x - 5। আশা করছি বুঝতে পেরেছো। এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করছি। প্রথম ভগ্নাংশের হরকে আমরা কাজ করে শেষে অ্যান্সারটা এটা পেয়েছিলাম, এইটা দিয়ে ভাগ করতে হবে। সেটাই এখানে লিখেছি, দেখো কাটাকাটি যায়, যে অংশটা থাকে সেটাই হচ্ছে ফলাফল। আর এই অংশটাকেই তুমি লব আর হরের সাথে আবার গুণ করে দিবে। ঠিক আছে, তাহলে এখন বাকি কাজ আর কোনো কাজ নেই। 1 এর সাথে এই দুই অংশ গুণ হয়ে এটাই থাকবে x - 4, x - 5, আর নিচে যা আছে তা বসে যাবে x - 2, x - 3, x - 4 আর x - 5। এখানে আর কোনো কাজ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার পরের অংশে আসো, পরের ভগ্নাংশে আসো। আবার পরের ভগ্নাংশটা ছিল 1/, এটাকে আমরা সমাধান করেছিলাম। সমাধান করার পরে লাস্টে আসছিল x - 4 আর x - 3। ঠিক আছে, এবার এই x - 4 আর x - 3 কে ওই লসাগু দিয়ে ভাগ করব। আমার লসাগু ছিল x - 2, x - 3, x - 4 আর x - 5। ভাগ করলে x
4 আর x-3 দিয়ে যদি ভাগ করি, এটা চলে যাবে এটার সাথে, এটা আর এটা চলে যাবে, আমার অ্যান্সার থাকবে x-2 আর x-5। তাহলে x-2 আর x-5 কে এই লব আর হর দিয়ে আবার গুণ করব। 1 এর সাথে গুণ হবে x-2 x-5, নিচে x-4 x-3, সাথে গুণ হবে অ্যান্সারটা x-2 x-5। এখন একটু সাজিয়ে লিখবো পরের লাইনে। 1 এর সাথে গুণ হয়ে এরা যা ছিল তাই বসবে, উপরে x-2 আর x-5 বসে যাবে। নিচে একটু সাজিয়ে লিখি, x-2 কে আগে লিখবো, x-3 কে পরে, তারপরে x-4, এরপরে x-5। ঠিক আছে, সেম ভাবে আবার তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ ছিল 1/, এটা তো আমরা সমাধান করে পেয়েছিলাম x-4 আর x-5, সেটাই আসবে, সেটা দিয়ে কাজ করতে হবে x-4 আর x-5। এখন আবার সেম কাজ, লসাগু দিয়ে ভাগ করতে হবে এই হরকে। ওটা ছিল লসাগু, আর ভাগ করতে হবে এখন এই হর দিয়ে x-4 আর x-5। তাহলে এই যে x-4 আর x-5 লিখে নিলাম, x-5 এর সাথে x-5 কেটে যায়, x-4 এর সাথে x-4 কেটে যায়, আমার থাকে x-2 আর x-3। এই দুইটাই হচ্ছে আমার ভাগফল। আর এই ভাগফলকে এখন আবার সেম কাজ, লব আর হরের সাথে গুণ করব। তাহলে আমি যদি 1 এর সাথে গুণ করি, 1 গুণ x-2 x-3, তারপর হরে যা আছে তাদের সাথে গুণ করব, হরে আছে x-4 x-5, আর আমাকে গুণ করতে হবে x-2 x-3। গুণ করলাম, এখন আমার ফলাফল লেখার পালা। ওয়ানের সাথে এই দুটা গুণ হয়ে যা আছে তাই বসবে, x-2 into x-3। আর এখানে এই গুণফলটাকে আবার একটু সাজিয়ে লিখবো আগের লাইনগুলোর মতো, x-2 কে আগে লিখবো, x-3 পরে, তারপরে x-4 x-5। আমাদের অঙ্ক শেষ, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো সবার হর একই আসছে, এই হর আর এই হর, এই হর, এই তিনটা হরই কি একই রকম আসছে। আর তিনটা হর একই রকম আসা মানে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি। আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের একই রকম হর আসা। দেখো তিনটা ভগ্নাংশের একই রকম হর এসেছে, এটাই আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু বলছি, এরকম যতগুলো ভগ্নাংশ দেয়া থাকবে, আগে যদি হরগুলোর মধ্যে কাজ করে নিতে হয় সেটা আমাদেরকে করে নিতে হবে। আমি প্রথমে করে দেখিয়েছি তোমাদেরকে। প্রত্যেকটা হরে, এই প্রথম ভগ্নাংশের হরের ফলাফল এটা আসছিল, দ্বিতীয় ভগ্নাংশের হরের ফলাফল এটা আসছিল, আর তৃতীয় ভগ্নাংশের হরের ফলাফল এটা আসছিল। এখন এই বর্তমান হরগুলো দিয়ে আমাকে কাজ করতে হবে, তারপরে এদের মধ্যে থেকে লসাগু নির্ণয় করে নিতে হবে। এই যে আমি লসাগু নির্ণয় করে পেয়েছিলাম x-2 x-3 x-4 x-5। আমরা জানি এবার প্রত্যেকটা হরকে, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে এটা দিয়ে ভাগ করবে। এখানে দেখিয়েছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে, সেই অ্যান্সার, সেই ফলাফলটাকে আবার প্রত্যেকটা ভগ্নাংশের লব আর হর দিয়ে গুণ করে তারপর আমাকে ফলাফল বের করতে হবে। ফলাফল বের করার পর দেখা গেছে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই রকম আসছে, তার মানে আমাকে যে বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, সেটাই আমরা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। বইয়ের বাকি অঙ্কগুলো আবারও চেষ্টা করবে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আশা করি সবাই করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।